আজ আমি সকালে ব্রেকফাস্টে বানাচ্ছি উপমা। উপমা বানানোর জন্য কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়েছি আর দিয়েছি ফোড়ন। এই ফোড়নের মধ্যে আছে ছোলার ডাল, বিউলির ডাল আর সর্ষে আর শুকনো লঙ্কা আর কুচনো পেঁয়াজ দিলাম, কারি পাতা দিলাম আর সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। সবজি বলতে ব্রোকলি ছিল আর একটু গাজর আর একটু সুইট কর্ন ছিল, তাও অ্যাড করে দিলাম। এই রান্নাটার জন্য সবজিগুলো বিশেষ ভাজার প্রয়োজন নেই। তারপরে দিয়ে দিলাম সুজিটা দিয়ে কিছু সময় ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপরে যতটা সুজি দিয়েছি তার ডবল জল দিতে হবে, পরিমাণ মতন নুন আর দিয়েছি সামান্য একটু হলুদ। তারপরে ঢেকে দিয়েছি, এটা সেদ্ধ হয়ে গেলেই ব্যাস রেডি। আর আগের দিন থেকে একটু সাম্বার বানানো ছিল, আজকে আর এর সাথে সাম্বার বানাতে ইচ্ছে হচ্ছিল না। আর সাম্বার আমরা সবাই একদিনে খেয়ে শেষ করতে পারি না, যতই মাপ করে করি ঠিক একটু হলেও বেশি হবে। আচ্ছা, তোমাদের যাদের ছোট সংসার তাদেরও কি এইভাবে খাবার দাবার বেশি হয়? কিভাবে এই খাবার দাবার মাপ করে করা যায় যাতে ফ্রিজে না রাখতে হয়? আমি দেখেছি কিছু কিছু খাবার সত্যি যতই কম করে করি ঠিক একটু না একটু বেশি হয়ই, পরের দিকে আর খেতে ভালো লাগে না। এই উপমা খেতে আমার খুব একটা ভালো না লাগলেও আমি খেতে ভালোবাসি, তার কারণ এটা ভীষণই হেলদি। আমি অল্প একটু সাম্বার দিয়ে সকালে জলখাবারটা খেলাম। শুক্রবার আমি আমার ভাইকে ডেকেছিলাম ওর সাথে একটু বেরোবো বলে। যেহেতু আমার ছেলের কানাডা টিউশন থাকে তাই ওকে নিয়ে যাব না বলে আমার হাজব্যান্ড ছিল বাড়িতে আর আমি গিয়েছিলাম আমার ভাইয়ের সাথে। আসলে ভাইয়ের সাথে গেলে কি হয়, অনেকটা সময় ধরে জিনিসপত্র দেখে শুনে কেনাকাটা করা যায়। বিশেষ কিছু কেনাকাটা ছিল না, ভাইও টুকটাক ওই দরকারে গিয়েছিল, তাই আমি ভাবলাম যে যাই। আজকে যেহেতু শুক্রবার, পরের দিন শনিবার স্কুল ছুটি, তাই অনেকটা সময় ধীরে সুস্থে আসা যাবে। তো ওই দিন গিয়ে এই কুশন কভার কিনেছি দুটো, কারণ এই সাইজের কুশন কভার সচরাচর পাওয়া যায় না। বেশ ভালো হয়েছে, এটার সাথে খুব ম্যাচিংও হয়েছে। আর এই ছোট্ট ম্যাটটাও কিনেছি, কিন্তু কোথায় ইউটিলাইজ করব সেটা এখনও ভেবে উঠিনি। ধীরে সুস্থে ভাবতে সময় লাগবে। তো আপাতত এই সোফার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখেছি। ওদিন বেরিয়ে আমার ছেলের জন্য একটা বাড়িতে পরা টি শার্ট আর আমার দুটো পাতিয়ালা, একটা অবশ্য রেগুলার, একটা বাইরে বেরোনোর। আমি এই বাড়িতে আসার পর থেকে এখনও বাড়ি সাজানো গোছানো অর্গানাইজিং চলছে, আর আমার তো এসব করতে ভালোই লাগে, তাই আমি এসব নিয়ে বিজিও থাকি। আর প্রত্যেক দিন বাড়ির কোনো না কোনো একটা অংশ পরিষ্কার করতে করতেই আমার সময় কেটে যায়। এই যে ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুলগুলো, এগুলো ঘাস ফুল। আমার বাড়ির সামনেটায় প্রচুর হয়ে আছে, আমি একটু প্ল্যান করে কেটে নিয়ে এসে সব অর্গানাইজ করেছি। এই সোফাটা আমার পুরনো বাড়ির সোফা। কেমন লাগলো আজকের ভিডিওটি, রেসিপিটি জানিও। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।